আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওরে। হাওরের বুকে 2 দিন 1 রাত থাকা খাওয়া, ঢাকা থেকে যাওয়া আসা, হাউস বোট বুকিং সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যারা এই বর্ষায় হাওরের প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একদম পারফেক্ট গাইড। তাহলে চলুন শুরু করা যাক আজকের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ভিডিওটা। আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। শ্যামলী নন এসি বাসে করে যাচ্ছি সুনামগঞ্জ। পার পার্সন ভাড়া পড়েছে 800 টাকা। তবে কেউ যদি একটু আরামে যেতে চায় তাহলে এসি বাসেও যেতে পারেন, যেটার ভাড়া পড়বে পার পার্সন 1200 টাকার মতো। রাত ঠিক 10টা 15 মিনিটে বাসে উঠে দেখি পুরো বাসটাই খালি। ফকিরাপুল থেকে শুধু আমরাই উঠেছি। আর আজকে আমার ট্যুর পার্টনার আমার বন্ধু অনিক, বাবু আর আমার প্রিয় জনি কাকা। বাস জার্নি করতে করতে ঠিক সকাল 6টায় আমরা সুনামগঞ্জ পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই আমাদের প্রথম কাজ রিটার্ন টিকিট কাটা। যদিও আমি ঢাকা থেকেই রিটার্ন টিকিট কেটে ফেলেছি। রিটার্ন টিকিটটা আগে কেটে ফেলাই ভালো, না হলে পরে ভোগান্তিতে পড়তে পারেন। সিট না পাওয়া, বাস না পাওয়া, এমন অনেক কিছুই হতে পারে। আমাদের প্ল্যান ছিল সুনামগঞ্জ নেমেই পানশির রেস্টুরেন্টে গিয়ে সকালে জমিয়ে একটা নাস্তা করব, কিন্তু কি কপাল দেখেন, আজকে পানশি রেস্টুরেন্টটা এখনো খোলেনি। লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম পানশি রেস্টুরেন্ট আজ খুলবেই না। এদিকে পেটে খিদা চেপে বসেছে আর একটা রিক্সাও পাচ্ছি না, তাই শেষ পর্যন্ত হেঁটে রওনা হলাম আমাদের বোটের দিকে। আমাদের হাউস বোটটা ছাড়বে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে। ঠিক সকাল 9টা বাজেই আমাদের হাউস বোটটা ঘাট থেকে ছেড়ে দিল। আর আমাদের এই হাউস বোটের নাম পানকৌড়ি হাউস বোট। টাঙ্গুয়ার হাওরের বুকে ভাসমান এক বাড়ি, চারিদিকে পানি, বাতাস আর শান্তি। আর এই পানকৌড়ি বোর্ডেই আছে রাজকীয় থাকা, খাওয়া আর ঘোরাঘুরির সব ব্যবস্থা। প্রতিটা রুমে আলাদা লক সিস্টেম, জানালা দিয়ে হাওরের ভিউ, লকার, চার্জিং পোর্ট সবকিছুই একদম গোছানো। এই বোটে মোট 8টি রুম আছে, 4টা অ্যাটাচ ওয়াশরুম, 4টা নন অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ বাথ কেবিনে কাপল থাকলে জনপ্রতি খরচ পড়বে 7,500 টাকা থেকে 8,500 টাকা পর্যন্ত। যদি 3 জন একসাথে থাকতে চান সেক্ষেত্রে জনপ্রতি 5,500 টাকা থেকে 6,500 টাকা পড়তে পারে। আর নন অ্যাটাচ কেবিনে যদি কাপড়রা থাকতে চান তাহলে 6,000 থেকে 7,500 টাকা। আর 3 জন একসাথে থাকলে জনপ্রতি 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত হতে পারে। এই প্যাকেজেই থাকছে 2 দিনে 5 বেলা খাবার, 4 বেলা স্ন্যাক্স, আনলিমিটেড চা, ফিল্টার পানি আর হাইজেনিক সব ব্যবস্থা। ছুটির দিনগুলোতে প্রাইস ওঠানামা করে, তবে আপনারা আমার চ্যানেলের নাম বললে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। হাওরের জলে বেশি বেশি সকালটা যেন আরো সুন্দর লাগছে। আর ঠিক তখনই আমাদের সকালের নাস্তা রেডি। এক এক করে সবাইকে পরিবেশন করা হচ্ছে সকালের নাস্তা। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ কাপল, কেউ বা ব্যাচেলর বন্ধুদের সঙ্গে এসেছে। সবাই একসাথে মিলেমিশে এই বোটেই কাটাবে আজকের দিনটা। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, ডিম ও আচার। নাস্তা খেতে খেতে আমাদের আজকের প্রথম স্পট ওয়াচ টাওয়ার। এখন পর্যন্ত কোনো বৃষ্টি আমরা পাইনি, আকাশ একটু মেঘলা, কিন্তু পরিবেশটা একেবারে পিকনিক মোডে আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছাকাছি। ওয়াচ টাওয়ারে ছোট ছোট অনেক নৌকা আছে। দরদাম করে এই নৌকা নিয়ে আপনারা ওয়াচ টাওয়ারের আশেপাশে ঘুরে দেখতে পারেন। ওয়াচ টাওয়ারে এসেই আমরা আর দেরি করিনি, সবাই মিলে পানিতে নেমে গেলাম। হাওরের গরমটা আজকে একটু বেশি, তাই আমরা মোটামুটি 1 ঘন্টার মতোই পানির মধ্যে ছিলাম। এমন শান্ত, পরিষ্কার আর ঠান্ডা পানি থেকে উঠতেই মন চাচ্ছিল না। তবুও পেট তো আর সরে না, ক্ষুধা চেপে বসেছে। আর এখন লাঞ্চ টাইম, তাই একে একে সবাই আবার উঠে পড়লাম বোটে। বোটের নিচেই সবাই লাঞ্চ করতে বসেছে, কিন্তু আমরা 4 জন ঠিক করলাম আমরা ছাদেই খাবো। হাওরের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই তো আলাদা। রোদ একটু বেশি, গরমও লাগছে, তবুও ছাদের এই শান্ত হাওয়া আর বিশাল জলরাশির দিকে তাকিয়ে খাবার খেতে ভালোই লাগছে। দুপুরের খাবারে আজকের মেনু একদম হাওড়ি স্পেশাল। ভাজি, ভর্তা, হাওরের তাজা বল মাছ, দেশি মুরগি আর সাথে ডাল। হাওরের রান্নার স্বাদটা একেবারেই আলাদা। এখানকার রান্না সাদামাটা, কিন্তু সেই সাদামাটার মধ্যেও যত্ন আর প্রকৃতির ছোঁয়া লেগে আছে, তা আসলেই মনোমুগ্ধকর। আমার কাছে খাবারটা বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা রুমে রেস্ট করতে। এই মনোরম পরিবেশের মাঝেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেক। হাওরের পানি, রোদ, বাতাস আর প্রকৃতি এমন এক মিশ্রণ যা শহরের যান্ত্রিক জীবনে পাওয়া যায় না। আর এদিকে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই নীলাদ্রি লেকেই আজকের রাতটা আমরা কাটাবো। এই জায়গাটায় একটা অদ্ভুত শান্তি কাজ করে। আমরা ঠিক করেছি নীলাদ্রি থেকে যতটা সম্ভব আশেপাশে ঘুরে দেখব। তাই আমাদের প্রথম টার্গেট লাকমাছড়া ঝর্ণা। বোট থেকে নেমে আমরা আর দেরি করিনি, দ্রুত 2টা বাইক নিয়ে নিলাম। যেহেতু আমরা 4 জন, 2 বাইকে হয়ে যাবে। এই বাইকার ভাইয়েরা সুযোগ পেলেই একটু বেশি বাড়া যায়, তবে আমরা দামাদামি করে মাত্র 100 টাকা করে ঠিক করে ফেললাম। তাহলে জনপ্রতি ভাড়া পড়লো 50 টাকা করে। আর আপনারা যদি 5 থেকে 6 জনের দল হয়ে থাকেন তাহলে অটো ভাড়া করতে পারেন। বাইকে করে চলে আসলাম লাকমাছড়া ঝর্ণা। মেঘালয়ের পাহাড় ঘেঁষে এই লাকমাছড়া ঝর্ণাটা দেখতে দারুণ সুন্দর লাগে। চোখের সামনে পাহাড় বেয়ে গড়িয়ে পড়া পানি আর তার চারপাশে সবুজের একটা শান্তির ছোঁয়া। আমরা কিছুক্ষণ হেঁটে বেড়ালাম, ছবি তুললাম, তারপর বাইকে করে আবার রওনা হলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে।
এই লেকের সৌন্দর্য একেবারে মুগ্ধ করে দেয়। যেমন নাম নীলাদ্রি, তেমনি এর রূপ একটা অদ্ভুত মায়া কাজ করে। যদি কেউ জীবনে একবার দেখে সে প্রেমে পড়ে যাবে। লেকের চারপাশে ছোট ছোট নৌকা পাওয়া যায়, চাইলে আপনি একটা ভাড়ায় নৌকা নিয়ে পুরো লেকটা ঘুরে দেখতে পারেন। এই নিয়ে আমার তৃতীয়বার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, তবুও আজকে মনে হচ্ছে যেন প্রথমবার এলাম। আর এই নীলাদ্রি লেকে তাকিয়ে এখন ইচ্ছে করছে না যে ফিরে যায় আবার সেই যান্ত্রিক শহরে। এই প্রকৃতির প্রেমে পড়াটা একদম বাস্তব। তাই আমরা এখন বসে আছি মেঘালয়ের পাহাড়ের একেবারে ঘা ঘেঁষে নীলাদ্রি লেকের পারে। এই বিকেলটাকে ঠিক যেন একটা সিনেমার দৃশ্য মনে হচ্ছে। বিকেলটা কাটিয়ে আবার ফিরে এলাম আমাদের হাউস বোটে। রাতের খাবারের সময় হয়ে গেছে, আর চারিদিকে শুধু আলো আর আনন্দ। নীলাদ্রি লেকের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসলে রাতেই, কারণ এই সময় লেকের মাঝে থাকা সব হাউস বোটগুলো আলোকিত হয়ে ওঠে। রাতে আমরা অনেক আনন্দ করেছি, গান বাজনা, হাসাহাসি। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। জেগে দেখি বোর্ড আমাদের জন্য অপেক্ষা করছে না। নীলাদ্রি লেক ছেড়ে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমরা শিমুল বাগানের দিকে যাত্রা শুরু করলাম। প্রকৃতির আরেকটা দিক যার সৌন্দর্যে মন যেন ভরে গেল। চলে আসলাম শিমুল বাগান ঘাটে। রোদের এমন জ্বালানি, মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকলেই যেন শরীর ভিজে যাচ্ছে। যারা ভাবছেন ছোট বাচ্চা নিয়ে হাওরে আসবেন, আমার পরামর্শ রোদবিহীন সময় ছাড়া কখনো ছোট বাচ্চাদের নিয়ে হাওরে আসবেন না, কারণ এই গরমে তারা বেশ অসুবিধায় পড়তে পারে। হাওরের আবহাওয়া যখন শান্ত ও ঠান্ডা থাকে, বৃষ্টি হয়, ঠিক তখনই হাওরে ঘুরতে যাওয়া সবচেয়ে ভালো সময়। সেই সময় সবকিছু হয় সুন্দর ও আরামদায়ক। আমরা শিমুল বাগানে পৌঁছে প্রথমে টিকিট কেটে নিলাম। প্রতিজনের টিকিট ছিল মাত্র 50 টাকা। শিমুল বাগানে ঢুকতেই চোখ ছুটে যায় সারি সারি শিমুল গাছের দিকে। চারিদিকে শুধু শিমুল গাছ আর শিমুল গাছ। এই সময়টা শিমুল ফুল ফোটার সময় না, তাই পুরো বাগানটা এখনো সবুজে মোড়া। কিন্তু ফুল ফোটার সময় এসে গেলে পুরো বাগানটাই রঙিন হয়ে যায়। আমরা বাগানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, বসে আড্ডা দিলাম আর অনেক বেশি মজা করলাম। এরপর আমরা আবার বোর্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের নেক্সট স্পট ছিল বারিকা টিলা। বারিকা টিলার উপর থেকে মেঘালয়ের একটা মনোরম ভিউ দেখা যায়, কিন্তু আমরা বারিকা টিলা যাব না, কারণ এই গরমে কেউ যেতে যাচ্ছে না। তাই আমরা সরাসরি আমাদের পরবর্তী গন্তব্য জাদুঘাটা নদীর দিকে যাচ্ছি। টাঙ্গুয়ার হাওরের মধ্যে সবচেয়ে সুন্দর আর সেরা নদী হলো জাদুঘাটা নদী। যখন আপনি এই নদীতে পৌঁছাবেন, আপনি দেখবেন পানির রং একদম আলাদা। হাওরে 2 দিন পরিশ্রম আর কষ্টের পর এই নদীর ভিউ পাওয়া এক অন্যরকম স্বর্গের অনুভূতি দেয়। একটা ডিম পারবো। ওয়াও না ডিস্টার্ব করিস না, ঝামেলা করিস না। মোবাইল এই যে ভিডিও কি অন চলছে? হ্যাঁ অন চলতেছে। তাহলে মান্নার মেশিন ম্যান ছবিটা তো দেখছো তুমি? এটা আমার বসে বানাই। এই যে দেখো মেশিন ম্যান 2। নদীতে নেমেই সব ক্লান্তি, সব চিন্তা ভুলে গেলাম। সত্যি বলছি, এই নদীর পানি এত ঠান্ডা আর এত স্বচ্ছ, ইচ্ছে হবে সারাদিন গোসল করি। আমরা সবাই জাদুঘাটা নদীতে নেমেই মজা শুরু করে দিয়েছি। সবাই লাফালাফি করছে, হাসি আনন্দে আত্মহারা। জাদুঘাটা নদীর শীতল পানি আর পরিবেশে সবকিছু যেন অন্যরকম অনুভূতি। আমরা প্রায় 2 ঘন্টা জাদুঘাটা নদীতে গোসল করলাম। সব ক্লান্তি দূর হয়ে গেল। তারপর জাদুঘাটা নদীকে ধন্যবাদ জানিয়ে বোটে ফিরে এসে খাবার খেয়ে সুনামগঞ্জ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। টাঙ্গুয়ার হাওর থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। এখন আমরা সোজা সুনামগঞ্জ যাব, আর তারপর রাতের বাসে করে ঢাকা চলে যাব। এই ছিল আমার 2 দিন 1 রাতের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের গল্প। জানি না আমি কতটা আপনাদের কাছে এই অনুভূতিগুলো ভালোভাবে পৌঁছাতে পেরেছি। তবে টাঙ্গুয়ার হাওর কেমন লাগলো, আপনাদের অভিজ্ঞতা ও মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো টাঙ্গুয়ার হাওরে আসেননি, আশা করি শীঘ্রই আসবেন। এই অপরূপ প্রকৃতি, মনমুগ্ধকর সৌন্দর্য নিজের চোখে দেখবেন। আর পানকৌড়ি হাউস বোটের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ আপনাদের কাছে খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। আমি পানকৌড়ি পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার কথা জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে থাকুন আরও এমন সুন্দর ভ্রমণের গল্পের জন্য। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।